হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা সবাই খুবই ভালো আছি। আর আজকে রয়েছে ছট পুজোর মেলা, তো এখন রেডি হয়েছি, যাব মেলাতে। আর আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, আর কি কি করব পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। কি অবস্থা, পুরো রাস্তাটা এরকম, তাই না? ওইদিকে আটকে দিয়েছে বীরপাড়ার থেকে হয়তো। হ্যাঁ, সাবধানে চালাও। হাই, আমরা তো ছট পুজোর মেলায় যাওয়ার জন্য রুম থেকে বার হয়েছি। আর রাস্তার ধার দিয়ে ট্রাকগুলো দাঁড় করিয়ে রেখেছে, যেহেতু এই ছট পুজোর মেলাতে প্রচণ্ড ভিড় হয় তার জন্য। আর আমি নাই ফার্স্ট টাইম ছট পুজোর মেলাতে যাচ্ছি, তবে শুনেছি এখানে নাকি প্রচণ্ড ভিড় হয়। চলুন গিয়ে দেখি। আর জানেন তো, এই ছট পুজোর মেলাতে আমাদের আসতে না একটু বেশি লেট হয়ে গেছে। একটু বিকাল থাকতে এলে ছট পুজোর কিছু নিয়ম থাকে, পুজো থাকে, সেগুলো দেখতে পারতাম। আর রিসেন্ট দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে এত লেট হচ্ছে যে টিভি সিরিয়ালগুলো এত লেট করে দেয়। আর মোবাইলে না এত ভিডিও জমে গেছে যে কোনটা আপনাদের সাথে শেয়ার করব আর কোনটা করব না, এগুলোই বুঝতে পারি না। এত ভিড়, এত ভিড়, মাই গড। এরা সব বিকালে স্নান করতে এসেছিল, তাই তো? কেমন ভিড়? তার মানে যখন স্নান করে তখন কেমন ভিড় থাকে? গাইস, এত ভিড়, এত ভিড়, কি বলবো। A few minutes later. আর আমরা মেলাতে ঢোকার আগে একটু নদীর পাশে এসেছি, যেখানে সবাই ছট পুজোটা করে। আর আমরা একটু লেট হয়ে গেছে আসতে, যার জন্য ছট পুজো করাটা আর দেখতে পেলাম না। আবার ভোরে হয়, কিন্তু ভোরে আসা আর সম্ভব হবে না। আর দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছিল। আর এই নদীটা খুবই সরু, আর মাঝে মাঝে কাঠের ব্রিজ করে দিয়েছে, কত সুন্দর লাগছিল। আমরা না কিছু ছবিও তুলেছি। এখানে কি প্রোগ্রাম হচ্ছে? চলুন এখন মেলার ভেতরের দিকে যাওয়া যাক। আর জানেন তো, এই মেলাটা না অনেকটা জায়গা নিয়ে হচ্ছে, যার জন্য এত জায়গায় এত গান বাজছে, কি বলবো। কিছু কিছু জায়গাতে তো ছোট ছোট স্টেজ বানিয়ে ড্যান্স হচ্ছে, সেখানে আলাদা গান হচ্ছে। আবার এখানে একটা বড় স্টেজ করেছে, যেখানে প্রোগ্রাম চলছে। আর এখানে না যে ছট মায়া, সেই গানগুলোই হচ্ছে। তো দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। Five minutes later. আর এই প্রোগ্রামে ছট পুজোর যে গানগুলো হচ্ছিল, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগছিল। যাই হোক, এখন আমরা চলে এসেছি ভাপা পিঠে খেতে, যেটা খুব টেস্টি হয়। আমি না কলকাতাতে গিয়ে একবার খেয়েছিলাম, এত টেস্টি হয়েছিল যে কি বলবো। আর জানেন তো, পুরো মেলাটা আমরা না ঘুরে শেষ করতে পারিনি, তার আগেই রুমে চলে এসেছিলাম। আর যাই হোক, এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে নাগরদোল্লা ছিল, ব্রেক ড্যান্স ছিল, ভেবেছিলাম উঠবো, কিন্তু ঠিক ভাল লাগছিল না, যার জন্য আর ওটা হয়। আর ঘুরতে ঘুরতে তারপরে আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে।
আর ওই পাশে আইসক্রিমটা তৈরি করছে, আর আমি না একটু আশপাশে একাই ঘুরছিলাম আর ভিডিও করেছিলাম, আর তার মধ্যে আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আর ওইদিকে আপনাদের দাদাভাই আইসক্রিমটা আবার আমাকে দিতে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। A few moments later. হাই, আমাদের ছট পুজোর মেলা ঘোরা হয়ে গেছে। আমরা বাড়ি যাচ্ছি এখন। ভীষণ রাস্তায় ভিড় রয়েছে, তো চলুন আর দেখে চালাও তুমি। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করেন। বাই।